নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। চরম সময়সীমা তিনি বেঁধে দিলেন মাত্র 45 মিনিট। আর এই 45 মিনিটের মধ্যে যদি তিনি উপস্থিত না হন তাহলে তাকে গ্রেপ্তার করতে হবে। ফের অ্যাকশনে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভুয়ো ডিরেক্টর মামলায় হেয়ার স্ট্রিট থানার ওসিকে আবারও তলব করলেন বিচারপতি। এর জন্য ওসিকে 45 মিনিটেরও সময় দেন জাস্টিস গাঙ্গুলি। শুধু তাই নয়, নির্দিষ্ট সময়ের মধ্যে ওসি না হাজির হলে তাকে সরাসরি গ্রেপ্তার করারও নির্দেশ দেবেন বলেও এজলাসে বসে মন্তব্য করেন বিচারপতি। প্রাপ্য প্রভিডেন্ট ফান্ডে টাকা দেওয়া হচ্ছে না, এই অভিযোগ জানিয়ে ডেল্টা লিমিটেড এবং ওলিশা রিয়ালিটি প্রাইভেট লিমিটেড নামক দুই সংস্থার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন সংস্থারই কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মচারী। শুক্রবার এই মামলার শুনানিতেই হেয়ার স্ট্রিট থানার ওসিকে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারপতি। তবে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। যদিও এরপর তদন্ত প্রক্রিয়া কতদূর এগিয়েছে তা জানতে তদন্তকারী অফিসার তলব করেন বিচারপতি। তদন্তকারী অফিসার রফিকুল হোসেনকে তলব করেন বিচারপতি গাঙ্গুলি। এর আগে এই মামলায় দুই সংস্থার 5 জন ডিরেক্টরকে তলব করেছিলেন বিচারপতি। এসএফআইও তাদের জিজ্ঞাসাবাদ করেছিল, অর্থাৎ সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। পাশাপাশি এই সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকেও 5 ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছিলেন এই বিচারপতি। এদিন এসএফআইও আদালতে বলেন, জুট মিলের 2 আধিকারিককে 2টি নোটিশ দিতে হেয়ার স্ট্রিট থানার ওসি নির্দেশ দিয়েছিলেন। শুনে সরকারি আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি বলেন, অবিলম্বে ওসিকে তলব করে বিকেল 4:30টার মধ্যে আদালতে হাজির হতে বলুন। এরপর সরকারি আইনজীবীরা বিচারপতিকে জানান যে ওসি অসুস্থ রয়েছেন। এরপর এজলাসে উপস্থিত এসএফআইওকে বিচারপতি প্রশ্ন করেন, আপনাকে যদি ওসি না বলতেন তাহলে কি আপনি 2 আধিকারিককে নোটিশ দিতেন? এ কথা শুনে এসএফআইও চুপ করে থাকলে বেজায় ক্ষুব্ধ হন বিচারপতি। বলেন, যদি মিথ্যা বলেন তাহলে আজ আপনার উর্দি খুলে নেব, সত্যিটাই বলুন, কি হয়েছে? বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, যদিও হেয়ার স্ট্রিট থানার অফিসার ইনচার্জ আজ কোর্টে উপস্থিত না হয় তাহলে আমি ওসিকে গ্রেপ্তার করে নিয়ে আসার নির্দেশ দেব। এরপরই হেয়ার স্ট্রিট থানার পুলিশের ইস্যু করা 2টি নোটিশ খারিজ করে দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি স্পষ্ট করে তিনি জানান, এই মামলায় শুধুমাত্র এসএফআইও ও ইডি যৌথভাবে তদন্ত করবে। এসএফআইও জানিয়েছিল, 2 সংস্থার 5 ডিরেক্টরকে জিজ্ঞাসাবাদ করে জুট মিলের মালিক সুনীল ঝুনঝুনওয়ালা ও তার ঘনিষ্ঠ আরও কিছু নাম উঠে এসেছে। আদালতের নির্দেশ মতোই তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা জানিয়েছেন, মাসিক 20,000 টাকা বেতনের বিনিময়ে কোম্পানি তাদের ডিরেক্টর নিযুক্ত করেছিল। ব্যাংক অ্যাকাউন্টের কাগজপত্রে সই করতে পারতেন না তারা। এর আগে শ্রমিকদের পিএফের টাকা প্রতারণা মামলায় গত মঙ্গলবার সকাল থেকে একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি চালিয়েছে ইডি। জুট মিলে ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় একযোগে 3 জায়গায় হানা দেয় ইডি। ব্রাইট স্ট্রিট, বালিগঞ্জে সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে ইডির অভিযান চলে। ওদিকে হাওড়ার সাঁকরাইলের ডেল্টা জুট মিল, বালিগঞ্জের জুট মিল মালিকের বাড়ি এবং কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে ডেল্টা সংস্থার অফিসে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালায় ইডি। তবে সবকিছুর মধ্যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে আবার অ্যাকশন মোডে ফিরে এসেছেন, এটাই স্বস্তির খবর। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।